হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা যাব একটা রাজবাড়িতে। সেটা কোথায় জানতে হলে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো এখন আছি টাকিতে, বাবা মা আমি বোন চারজন এসছি। তো আমি আর বোন রিভার সাইডটা একটু ঘুরে নিয়ে দুটো ডাব খেয়ে নিলাম দুজনে। এখন আমরা এসে গেছি রাজবাড়ির কাছে। এখানে লাইটিং আর ফাউন্টেনের ভিউটা বেশ দারুণ লাগছে। তো বোন এখানে ফুচকা দেখে ফুচকা খেতে ব্যস্ত, কারণ এখানে একটা মেলা বসেছিল। মেলাটা অনেকটা এরিয়া জুড়ে বসেছিল, তো পুরোটা ভিজিট করা সম্ভব নয়, তাই যতটা সম্ভব ততটা আমরা ভিজিট করে নিচ্ছি। তো এই মেলার দিকে আমরা আরও এগিয়ে যাচ্ছি। এখানে দেখি যে একটা মল আছে, তো ভাবলাম যে মলে ঢুকবো, সেই জন্য মলের দিকে এগোলাম। এখন মলের মধ্যে গিয়ে দেখি যে এখানে জুতো খুলে ঢুকতে হবে। তো আমরা খুব আপসেট হয়ে গেলাম, জুতো খোলা পসিবল না। সেই জন্য বাইরে থেকেই যতটা সম্ভব দেখার চেষ্টা করলাম যে কি কি কালেকশান আছে, তো দেখে নিচ্ছি। বাইরে থেকে যা কালেকশান দেখছি আমার পছন্দের কোনো কিছুই সেভাবে নেই, আর বেশিরভাগটা বাচ্চাদের জিনিসপত্রই ছিল। তো মল ঘুরে আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। এখানকার ভিউটাও খুব সুন্দর লাগছে, আর ছবি তোলার জন্য খুব ভালো। তো আমরা যাচ্ছি মেলার দিকে, আরও ভেতরের দিকে আমরা যাচ্ছি। তো এখানে দেখি সামনে মেলার ভেতরে একটা জায়গা আছে, মানে জিম, এটা একটা জিম। যাই হোক, এখন আমরা জিমে তো যাব না, মেলা ঘুরবো। তো আরও সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দেখি যে অনেক রাইড আছে, ফেরিস হুইল, ব্রেক ড্যান্স, অনেক কিছুই ছিল, কিন্তু আমরা এগুলোর কোনোটাই চড়বো না, জাস্ট দেখছি। সামনে দেখি ছোটোবেলায় যেটাতে উঠতে আমি খুব ভয় পেতাম, তবুও উঠতাম। এবার উঠে গিয়ে তারপর আমি ভ্যাঁ ভ্যাঁ করে জাস্ট কাঁদতাম। মিকি মাউস জাম্পিং বাউন্সি বেলুন, এটার বোধহয় নাম, এরকম কিছু একটা দেখেছিলাম। তো এটা দেখে একটা বাচ্চাকে দেখি যে তারও বোধহয় আমার মতনই অবস্থা, কান্নাকাটি করছে, আবার জাম্পিংও করছে। সামনে দেখি আবার কানের দুলের স্টল, যেটার প্রতি আমার প্রচুর ইন্টারেস্ট। প্রচুর দুল, কোনটা নেব ভেবে পাচ্ছিলাম না। যা দেখছি সবই নিতে পারলে যেন ভালো হয়, এমন একটা অবস্থা। তো এখানে আমি ফাইনালি একটা দুল পছন্দ করেছি, মানে সবই পছন্দ, কিন্তু সব তো নেওয়া যাবে না। তো অতি কষ্টে একটা ফাইনাল পছন্দ করেই নিলাম। সামনে আমরা এগিয়ে যাচ্ছি। এখন গিয়ে দেখি কটন ক্যান্ডি, নিতে তো খুব ইচ্ছে করছিল, কিন্তু খেতে পারি না, তাই মা আর এটা কিনতে দেয়নি। তো এখন ফাইনালি আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে। এখানে মা আর বোন আগে আগে যাচ্ছে, আর আমি পিছে পিছে ভিডিও করতে করতে এই যে এখানে ঢুকে পড়েছি আমরা রাজবাড়ির ভেতরে। মা আর বোন এখানেও বক বক করেই যাচ্ছে। তবে এটার বেশি ওপরে আমরা ভিজিট করিনি, শুধু একতলায় ঘুরে বেরিয়ে যাচ্ছি। ভিতরটা বেশ সুন্দর ছিল, ভাবছিলাম পুরোটা ভিজিট করতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের হাতে টাইম অনেক কম, সেই জন্য বেরিয়ে আসতে হলো। তো এই দেখো বাইরে থেকে রাজবাড়িটা,
জাস্ট ওয়াও। কি দারুণ! আমার তো ইচ্ছে করছিল পুরোটাই ভিজিট করা আর ওপরে দাঁড়িয়ে কটা সেলফি নেওয়ার, যাক সেটা হলো না। দেখো সামনে আবার টয় ট্রেন। আর এটা হচ্ছে ঘোষবাড়ি। এই রাজবাড়িটা এই ঘোষবাড়িটারই ভেতরে। তো এটা কোনো অরিজিনাল রাজবাড়ি ছিল না যেটা দেখালাম, এটা ছিল একটা প্যান্ডেল, কিন্তু সামনে থেকে দেখলে মনে হবে যেন অরিজিনাল কোনো রাজবাড়ি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঘোষবাড়ির গেটের বাইরে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ব্লগে। বাই বাই।